হ্যালো এভরিওয়ান। তো এই আগের ভিডিওটা যেটা বলেছিলাম যে ভেবেছিলাম কতগুলো এই তিনটে সাম যেমন ভেবেছিলাম আগের ভিডিওটাই করে দেবো, তো সেটা করা হয়নি। তো একটা বলতে পারিস ভিডিও লম্বা হয়ে গেছিলো। তো এই ভিডিওটা আমরা করবো, তাতে করে যেটা করবো সেটা হচ্ছে 27 আর 29, যেটা এই দুটো সাম বেসিক্যালি আমি হিন্ট দেবো, এই সামটা আমি পুরো সলভ করবো। এরপরে যে সামগুলো আছে এগুলো জাস্ট একদম খুব প্লেন, খুব সিম্পল সাম। এগুলো পরীক্ষায় লিখবি 3 মার্কস মতো দেবে। আর এগুলো খুব সিম্পল, যেমন ধর এখানে এ আর বি এর ভ্যালু দিয়ে দিয়েছে, তোকে বলেছে এই ভ্যালুটা বার করতে। অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে ঝামেলা, বাট যখন আমাদের ভ্যালু দিয়ে দেবে তখন বুঝি সামগুলো খুব ইজি হয়ে যায়। কী করে থাকে এখানে জাস্ট একটাই জিনিস, এ মানে কত 3 আর বি মানে হচ্ছে -2, তাহলে 3⁻²² প্লাস বি মানে কত -2⁻³ তো এটা ভ্যালু বার করবো। দেখ 3 বেসিক্যালি, কিন্তু মাইনাস সাইন, তাই তো 3² মানে কি 9 -1 প্লাস এটা কত দেখ -2 এর কিউব করলে কি -2 -2 তো আলটিমেটলি আমার মাইনাস সাইনটা থেকে যাবে, কারণ 3 বার হচ্ছে। আর 2 এর কিউব 2 × 2 × 2 করলে দিবি 8 হয়ে যায়। এটা কিন্তু 9 - 8 না, এটা কিন্তু দেখ 1/9 - 8। এবার এটা যেটা করবি এটা হচ্ছে এলসিএম করবি, তাহলে কী হবে 1 - 8 9 72 হয়ে যাবে হচ্ছে -71/9। একদম ইজি, মানে জাস্ট ক্যালকুলেশনের সাম, আর কিচ্ছু না। আমি এই সামটা পরে আসছি, আর এইটাও করছি। এখানে দেখ এক্সের ভ্যালু 9 দিয়েছে, জেডের ভ্যালু 8 দিয়েছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন এরকম কোনো সাম করবো, এখানে দেখ এক্স আর জেডগুলো আমাদের ভেতরে আছে, আর পাওয়ারের ফ্র্যাকশন আছে। পাওয়ারে যখনই দেখবি ফ্র্যাকশন আছে আর ফ্র্যাকশনের ভ্যালুগুলো দিচ্ছি, তখন করবি কি এক্সকে এখানে 9-এর জায়গায় লিখবো 3², আর এটাকে লিখবো দেখ 2³ আর ওয়াইকে তো 2 ছাড়া অন্য কিছু লেখা যায় না, ঠিক আছে? তো এবার সিমিলারলি তো এখানে ভ্যালুটা বসিয়ে দেয়, তাহলে x⁻² হচ্ছে কি, এক্স মানে কি 3² এর পাওয়ার হচ্ছে হাফ, y⁻−1 y⁻−1 মানে হচ্ছে 2⁻−1, রাইট? আর এখানে z আছে, z মানে কত 2³ তার পাওয়ার কত বলেছে 2/3 বলেছে, অর্ধ মনে হয়, হ্যাঁ 2/3 বলেছে। এবার খুব ইজি থাকে, এখানে 2 কেটে গেল, এখানে তো -1 কিছু করার নেই, আর এখানে 3 কেটে গেল। তাহলে এখান থেকে কী পড়ে রইলো দেখ, এই পার্টটা থেকে 3⁻1 মানে 3 পড়ে রইল, 2⁻−1 মানে কত 1/2, আর এখানে দেখ 2², তাহলে 2 × 2 আমি লিখলাম, কারণ এটি কাটতে সুবিধা হবে। তুই 2² লিখতেই পারিস, নেক্সট লাইনে গিয়ে চেঞ্জ করবি। তাহলে আলটিমেটলি আমার আনসার দেখ 6 চলে এলো। যেটা বললাম যে এই দুটো সাম খুব সিম্পল সাম, ইনফ্যাক্ট এটা তো আরও সিম্পল সাম, কারণ এখানে একটা যে ট্রিক আছে ইউজ করবো, আমার আরও সিম্পল হয়ে যাবে। এখানেও দেখ আমাদের কী বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ওয়ান। তো আমি প্রথমেই তাহলে লিখবো, এরকম লিখেই নেবো x/y, এটা তো বড়, which is equal to √, এবার বড়টা হবে। তাহলে এক্সের জায়গায় কী দিয়েছে দেখ 10³ দিয়েছে, নাকি 10² দিয়েছে, আমি দেখলাম, হ্যাঁ 10³ দিয়েছে। 10³ × 0.0099, ছোটোবেলা থেকে আমরা এটা করে এসেছি, ওরকমভাবেই করবো। এটা কি আছে দেখ 10² 10⁻²² × 110। দেখ ক্লিয়ারলি আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে দেখ এখানে -2, তাহলে উপরে উঠে গেলে এটা কী হবে +2 হলো। নেক্সট আমরা কী করবো দেখ, এখানে পয়েন্ট উঠে গেলে আমরা কী করি, নিচে 0 আনি, তাহলে কতগুলো, একটা 0 দুটো 0 তিনটে 0 চারটে 0, তাহলে 10⁻4 চলে এলো। এখানে আমরা জাস্ট 10-এর পর 4টে 0 লিখবো না, 10⁻4 লিখবো, এছাড়া কোনো ডিফারেন্স নেই। এবার এটা কি সলভ করি দেখ, এটা 5 আসবে। আমি এক স্টেপেই করছি, তোরা জাস্ট স্টেপ বাই স্টেপ করে করিস, ঠিক আছে? এবার কী হবে, এখানে নিচে 4 এসছে, ওটা উপরে গেলে কী হবে -4। আমি দেখ আর কিছু চেঞ্জ করছি না, -4 হবে। আচ্ছা এখানে এই জিনিসটা তখন দেখ আলটিমেটলি তখন আমি এটাকে এরমভাবে লিখতে পারি, রাইট? নেক্সট আমি কি 5 - 4 মানে কি শুধু 10 পড়ে রইলো। এবার দেখ 0 0 কেটে দেবো। অবভিয়াসলি দেখে মনে হচ্ছে খুব ঝামেলা বা কিছু, যদি সেরকম মনে হয় আমি এরমভাবে আর কখনো সাম করবো না, তো আমাকে বলে দিস। তো সেটা কাটলে দেখবি 9 আসবে। তো জাস্ট ভিডিওটা দেখতে থাক, জাস্ট একটা করে স্টেপ দেখ, পজ করতে থাক। তো এটা আলটিমেটলি √9 আসছে, তো এটা 3 চলে আসবে, কিন্তু প্লাস মাইনাস দিতে ভুলবি না। যদি প্লাস মাইনাস দিতে ভুলে যাস তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এনিওয়েজ আমি তোকে জাস্ট ফর্মালি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কী হলো। এটা হচ্ছে গিয়ে 10⁻³ × 0.0099 ডিভাইডেড বাই 10²। তো যদি বুঝে যাস সামটা, স্কিপ করে নিস এই জায়গাটা, আলাদা কিছু আমি জাস্ট স্টেপ বাই স্টেপ একবার লিখে দিচ্ছি তোদেরকে। 110। নেক্সট ফার্স্ট যেটা করলাম সেটা হচ্ছে এইটা উপরে চলে গেল। সেকেন্ড কী হবে, এটা 10⁵ হয়ে গেল, বা এটাকে তুই একবারই সরাতে পারিস, এখান থেকে তুলে দিলি, এটা কত হবে নিচে দিলে 10⁻4 চলে এলো। দেখ তাহলে এখানে কী হলো, এইটা এরকম হয়ে গেল। আমি এটা আস্তে আস্তে বলছি। নেক্সট তুই 0 0 জাস্ট কাটাকুটি করতে ভেতরে, আর কিচ্ছু না। আর এই 10-এর পাওয়ারগুলো সব এক জায়গায় নিয়ে চলে আসবি। 11 দিয়ে 99 কাটে, আমরা ছোটোবেলা থেকে জানি 11 9 99, তো ওরম করে আসবে, আর কিচ্ছু না। এনিওয়েজ আমি এরপর দুটো জাস্ট সাম করবো।
নেক্সট সাম নাম্বার 30 করবো। এটাও একটা ইজি সাম, বাট এই টাইপের সামগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়। ওয়েল, এখানে সামগুলো যখন দেখবি এরকম একটা কিছু ভেরিয়েবল পাওয়ার কিছু বা এখানে হয়তো কোনো সময় দেখি নিচেগুলো নাম্বার দিয়েছে, ওপরেগুলো ভেরিয়েবল। যদি কখনো এখানে থাকে আর উল্টো দিকে এরকম বড় কখনো নাম্বার দিবি, ফার্স্ট স্টেপ যেটা করবি রাফে এটাকে প্রাইম ফ্যাক্টর করবো। 429 লিখবো, 2 দিয়ে লিখছি, 49392 করা শুরু করি। দেখ লাস্টে 2 আছে, কিছু ভাববি না, 2 দিয়ে করা শুরু কর। যতক্ষণে ভাববি ততক্ষণে বড় নাম্বার দিয়ে করবি না, 2, 3, 5, 7 এইসব নাম্বার দিয়ে আমরা করবো, কারণ এখানে প্রাইম নাম্বার দিয়ে করাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য সামস। মানে ছোটো নাম্বার যেগুলো অন্য কাউ দিয়ে ডিভাইড করা যায় না। এনিওয়েজ, তো 2 দিয়ে করবি, এখানে 2 থাকলো, 2 2 4, এখানে 4 2 8, 13 পড়ে রইলো। এটা তোরা নিজেরা করে আমার সাথে দেখে আনসারটা মিলছে কিনা। 4 2 এটা 9, 13 তাহলে হলো 6, 13 যদি হয় তাহলে 6, ক্যারি এখানে 1, তাহলে 19 মানে হচ্ছে 9 2 18, 12 মানে 6, এটা রইলো। আবার 2 দিয়ে হবে, তোরা জাস্ট করে নিয়ে একবার আমার সাথে দেখ স্টেপ বাই স্টেপ আনসারটা মিলছে কিনা। যদি কারোর অসুবিধা হয় একবার রিমাইন্ড করে আবার দেখে নিস যে আমি কীভাবে সলভ করছি। মোটামুটি বলেই সলভ করছি। তো 2 1 2, 2 2 4, 3 2 6, এখানে 9 আছে, তাহলে 4 2 8, তাহলে 1 রিমাইন্ডার 16, 8 2 16। আবার 2 দিয়ে দেখে লাস্টে 8 আছে, অবভিয়াসলি যাবে, তাহলে 6 দিয়ে গেল, 2 1 2, 3 14 পড়ে রইলো, 14 মানে 7 2 14 আর 4, 8 আছে, 4 হলো। আবার 2 দিয়ে করলাম, 3 দিয়ে হলো 6, এবার তো এখানে 1 পড়ে আছে, কিন্তু শুধু কিন্তু 2 কিন্তু 1 দিয়ে জানে, এখানে অনেকে ভুল করবি, সেখানেটা 0 হবে। তারপর 17 দিয়ে করবো, তাহলে 8 2 16, 14 মানে হচ্ছে আবার 7, 3087 পড়ে রইলো। দেখ আর এটা 2 দিয়ে যায় না, আমি দেখেই বুঝতে পারছি। বলতে পারলে আমি কী করবো, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখ 3 দিয়ে যাচ্ছে কিনা, কী করে 3 বুঝবো 3 দিয়ে যাচ্ছে কিনা, সব কটা নাম্বারকে অ্যাড করে দেখ, 7 + 3 10 + 8 18, তাহলে 18টা 3 দিয়ে ডিভিজিবল, তাহলে আমরা 3 দিয়ে করবো। বলতে কি 3 দিয়ে যাবে, নয় 5 দিয়ে যাবে, কিছু একটা দিয়ে যাবে অবশ্যই। লাস্টে 5 থাকলেই 5 দিয়ে যাবে, তো ওটা কিছু যায় আসে না। 5 থাকলে এটা বুঝতেই পারছি, এটা 5 দিয়ে যাবে না। তো 3 যদি না দিয়ে যেত, আমি দেখ 4 দেখবো না, 5 দেখবো, 6 দেখবো না, আবার 7 দেখবো, 7-এর পরে আমি 11 দেখবো। একবার তোরা চাইলে খাতায় কখনো লিখে নিতে পারিস। প্রথমে দেখবো 2 দিয়ে, তারপর 3 5 7 11 13 15 হবে না, 17, হোপফুলি তোদের এর বেশি আর যাবে না। ওয়েল, যেটা বলছিলাম যে এগুলো কেন এর বেশি তোদের আর যাবে না। তো এখানে আমি 3 দিয়ে করবো, 3 দিয়ে করলাম, 3 1 3, 0 আছে তো 0 হবেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন ছোটো নাম্বার আমাকে পরের নাম্বারটা আনার জন্য 0 আনতে হলো। ওয়েল, 3 দিয়ে দেখ এখানে 8 হবে, তো 3 2 6, 7 8 27, আমরা 9 দিয়ে নিই 27, 3 দিয়ে কর, 3 দিয়ে কেন হবে দেখ, 9 + 1 10, 10 + 2 12, ওটাই মেন্টালি করে নিলাম, ফট করে ফেললাম এখানে। এনিওয়েজ, তাহলে 3 3 9, 12 হলো, 3 4 আর 3 3 এবার দেখ 3 4 3, তোরা আমি তোদের বলেছিলাম যে অনেক আগে যে এখানে স্কোয়ার আর কিউব কিন্তু আমাদের মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট। এটা দেখ নর্মালি তুই যদি দেখতে যাস 7 দিয়ে, এরপরের নাম্বার কি 5 দিয়ে যাবে না 7 দিয়ে, তো 3 4 3 তোরা দিয়ে 7 দিয়ে দেখিস, 7 দিয়ে যাবে, এটা আসবে 49, বিকজ এই নাম্বারটা 7-এর কিউব, তাহলে 7-এর স্কোয়ার পড়ে থাকবে, মানে এখানে কি 7-এর স্কোয়ার পড়ে রইলো। তো ডাইরেক্ট এটাও লিখতে পারি যদি ওরা জানিস, না হলে তোদেরকে করে দেখতেই হবে, তো ওই জন্যই বলছিলাম এটা একবার মুখস্থ করে নেওয়া তোদের সুবিধা, স্কোয়ার আর কিউবগুলো। এনিওয়েজ, এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখবো, তাহলে আলটিমেটলি কথা পেলাম দেখ 4টে 2, 2টো 3, 3টে 7, তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 3 স্কোয়ার, 7 কিউব। দেয়ারফোর আমি কি জানি দেখ, এক্সের পাওয়ারের 4, এখানে পাওয়ার, এখানে লিখবো সিন্স দ্য পাওয়ার আর ইকুয়াল, the base are equal, এটা কিন্তু লিখতে হবে, কারণ নাহলে সামটায় আর কিছু থাকছে না, মানে অবভিয়াসলি থেকে 2 নম্বর তো মুখ দেখে দেবে না, EQUAL এটা লিখতে হবে। বা একটা জিনিস লিখতে পারি, a টু দি পাওয়ার যদি b হয় ইজ ইকুয়াল টু c টু দি পাওয়ার b হয়, তাহলে এটা আমি বলতে পারি a ইজ ইকুয়াল টু c, এই জিনিসটাও লিখতে পারিস, অর এই জিনিসটা লিখতে পারিস। আমি বলবো যে এই জিনিসটা লেখা বেটার, তার সঙ্গে এটা লিখলে খুব ভালো, মনে থাকলে না লিখলে এটা লিখলি না যায় আসে না, বাট এই সেন্টেন্সটা আমি বলবো লিখে দিই, এটা বেটার অপশন। এনিওয়েজ দেখ এখানে তাহলে পাওয়ারটা সেম 4 4, তাহলে আমি বলতে পারি এক্সের ভ্যালু 2,
এখানে দেখ মাথায় 2 আছে, এরও মাথায় 2 আছে, তাহলে আমি বলতে পারি y ইজ ইকুয়াল টু 3। সিমিলারলি z ইকুয়াল টু বুঝতেই পারছিস 7, তা z ইজ ইকুয়াল টু 7। দ্যাটস ইট, এখানেই আনসার। নেক্সট সাম নাম্বার 32 করে ভিডিওটা শেষ করবো। থ্যাংক ইউ। তো এই নেক্সট সাম নাম্বার 32 করবো। 32টা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সাম, তোরা বইতেও এটাকে মার্ক করে রাখতে পারিস ইম্পর্টেন্ট বলে যারা দেখছিস ভিডিওটা। আর আমি পিডিএফটা অবভিয়াসলি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, যাদের কাছে বইটা নেই বা এখন হয়তো কোয়ারেন্টাইন টাইমে বই পাচ্ছিস না। এনিওয়েজ এই সামটা আমি ইম্পর্টেন্ট বলছি বিকজ এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ দিয়ে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, আর এখান থেকে কনসেপ্টের কিছু জিনিসের জন্য এটা ইম্পর্টেন্ট। এনিওয়েজ যেটা এরপর বলার সেটা হচ্ছে এখানে থেকে আমাদের একটা জিনিস ইজ ইকুয়াল টু একটা জিনিস, আমাদের কিন্তু একটু আগে সামগুলো করছিলাম আগের ভিডিওটায়, দেখি সামথিং ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু সামথিং, তিনটে জিনিস ছিল, দুখানে ইকুয়াল টু ছিল, এখানে একটা ইকুয়াল টু। তো তিনটে মানে দুটো ইকুয়াল টু থাকলে তখন ওই কে ভ্যালু জিনিসগুলো নেবো, বাট এখানে আপাতত এগুলো আমরা কে নিয়ে করবো না। এটা আমাকে দিয়ে দিয়েছে, তো আমি এটাকে সিম্পলিফাই করবো। তো এটাকে সিম্পলিফাই করলে কীরকম হবে দেখ, পি প্লাস কিউ আছে, পাওয়ারে -1 মানে কি 1 ডিভাইডেড বাই পুরো জিনিসটা। আচ্ছা এটা দেখ একটা ব্র্যাকেটে আছে, তো ব্র্যাকেটে এটাকে রেখে দিলাম, অন্য ব্র্যাকেটে কী আছে, পি টু দি পাওয়ার -1, পি টু দি পাওয়ার -1কে আমরা 1/p লিখতে পারি, আর এটাকে লিখতে পারি 1/q। কিন্তু এখানে আনসারে দেখ আমার কী আছে, পি কিউ মাল্টিপ্লাই ফর্মে আছে, দেখেছিস, আর কিউ টু দি পাওয়ার বি। তো মাল্টিপ্লাই ফর্মে কী করে করতে পারি, শুধুমাত্র এলসিএম থেকে, মানে শুধুমাত্র অনেকগুলো হয়তো উপায় থাকতেই পারে, তো তাদের মধ্যে আমাদের লেভেলে আমি এলসিএম দিয়ে আমরা করবো। এনিওয়েজ তো এখানে লিখলাম এলসিএম করলো পি কিউ, তাহলে এখানে কী হবে, কিউ প্লাস পি, কিউ প্লাস পি। এটা কেন হচ্ছে, কারণ দেখ এর নিচে পি আছে, এর তাহলে কী দিয়ে মাল্টিপ্লাই করা উচিত, কিউ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই ওপর নিচে, আর ওপরে 1 আছে বলে ওটা ম্যাটার করছে না। এনিওয়েজ নেক্সট যেটা হচ্ছে এদিকে 1/p প্লাস কিউ হয়ে গেল এটা। এবার দেখ এখানে পি প্লাস কিউ, কিউ প্লাস পি, অনেকটা যে 2 + 3 না 3 + 2, দুটো সেম জিনিস আমরা জানি, খালি মাইনাসের জন্য সেম হয় না, 2 - 3 আর 3 - 2 সেম না, তাই জন্য মাইনাসটা আমরা কাটতে পারি, প্লাস প্লাস যদি আগে পিছনে হয়। তাহলে এটা কী হচ্ছে, পি টু দি পাওয়ার এ কিউ টু দি পাওয়ার বি। এবার দেখ ওপরে এখানে পি আর কিউগুলো কোথায়, পাওয়ারের ওপরে আছে, কিন্তু এরা তো নিচে আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি 1/pq দিয়ে পেলাম আমি, সেটাকে আমি কি লিখতে পারি, পি কিউ টু দি পাওয়ার -1, তাহলে দুজনে ওপরে চলে গেল। দেখ এরা নিচে ছিল, এখন ওরা ওপরে, কিন্তু পাওয়ারটা আমাকে কী করতে হবে, দুটোর মধ্যে আলাদা করতে হবে, কারণ এখানে পাওয়ারগুলো আলাদা করে দেওয়া আছে। তাহলে পি টু দি পাওয়ার -1, কিউ টু দি পাওয়ার -1, উইচ ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার এ, কিউ টু দি পাওয়ার বি। আগের সময় যেটা বললাম, সিন্স দ্য বেসেস আর এখানে বলবো সিন্স দ্য বেস আর ইকুয়াল দ্য পাওয়ার্স আর ইকুয়াল, এই স্টেটমেন্টটা কিন্তু লেখাটা দরকার, কারণ এগুলো আমাদের এক্সামের জন্য। তাহলে এখান থেকে দেখবি এর ভ্যালু -1, বি এর ভ্যালু -1 পেলাম। এবার তো এখানে জিনিসটা খেয়াল কর, শুধু এটার LHS ইউজ কর, a প্লাস বি প্লাস 2 যদি করিস, -1 প্লাস -1 প্লাস 2 করে দেখ, এটা -2 প্লাস 2 পেলি, উইচ ইজ ইকুয়াল টু 0, প্রুভড। বাস সিম্পল সাম, একদম যেমন বলেছিলাম। এনিওয়েজ নেক্সট আমরা লাস্ট আর কয়েকটা সাম বাকি আছে, ওটা আমরা এরপরে 2-3টে সাম বাকি আছে, ওটা আমি নেক্সট ভিডিওতে বানাচ্ছি, ওটা লাস্ট ভিডিও হবে ইন্ডিসেসের জন্য। থ্যাংক ইউ।